বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার বা ডেস্কটপে এমন 5টি সেটিং রয়েছে যা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেটিংগুলোর মধ্যে প্রথম সেটিংটা হলো দিস পিসি। দিস পিসি এই ফাইলটা আমরা কিভাবে কম্পিউটারে শো করব। তো প্রথমে আমরা এই দিস পিসিটা এখান থেকে ডিলিট করে দেব। দিয়ে দেখেন এখন আমাদের দিস পিসি কিন্তু নাই, দিস পিসি ফাইলটা নাই। তো প্রথমে আমরা করব এখান থেকে মাউসের রাইটে ক্লিক করব, ক্লিক করে নিচে দেখেন পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করব। নেক্সটে আমরা এখানে থিম রয়েছে, থিমে ক্লিক করব। ক্লিক করে দেখেন রাইটে আমাদের ডেস্কটপ আইকন সেটিং রয়েছে, এখানে ক্লিক করব। দ্বিতীয়ত আমরা এখানে কম্পিউটার রয়েছে, এখানে কম্পিউটারে ক্লিক করব, করে এখান থেকে করে দেব। দেখেন এখানে কিন্তু আমাদের ডিসপিসি কিন্তু ফাইলটা চলে এসেছে। তো এভাবে আপনারা ডিসপিসি ফাইলটা শো করুন কম্পিউটার বা ডেস্কটপে। নেক্সট সেটিং হলো মাউস পয়েন্টার। আমাদের যে মাউস পয়েন্টার, এই মাউস পয়েন্টারটা আমরা ছোট বড় করব এবং কালার করব কিভাবে। তো প্রথমে চলে যাব আমরা মেনুবারের রাইটে ক্লিক করব, মাউসের রাইটে ক্লিক করে এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখান থেকে আমাদের সামনে আছে ইরেজার অফ অ্যাক্সেস, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমাদের এখানে ডিসপ্লে আছে, এখানে মাউস পয়েন্টার আছে। তো আমাদের এই মাউস পয়েন্টারে ক্লিক করব। তো দেখেন এখান থেকে আমাদের প্রথমেই দেখাচ্ছে চেঞ্জ পয়েন্টার সাইজ। তো এখান থেকে আমরা আমাদের মাউস ছোট বড় করতে পারবো। এই যে এখান থেকে দেখেন ছোট বড় করতে পারবো। আর এটা আমরা মাউসের সাদা করতে পারবো, মাউসের কালারটা সাদা করতে পারবো, এখান থেকে কালো করতে পারবো। নেক্সট এখানে আমরা আবার সাদা করতে পারবো, সাদা কালো। তো তারপরেরটা হলো মাউসের পয়েন্টারটা কিভাবে কালার করব। তো আপনি এখানে বেগুনি রয়েছে, এখানে আকাশি রয়েছে, এই কালারগুলো দিতে পারেন যে কোনো আপনার পছন্দ মতো। তারপরেও একটা এখানে যদি আপনি আপনার পছন্দ মতো কালার পয়েন্ট দিতে চান, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার নিয়ে নেবেন, দিয়ে এখান থেকে ডানে ক্লিক করবেন। তো এই ছিল আমাদের 2 নম্বর সেটিং। এখন আমরা আমাদের 3 নম্বর সেটিংয়ে চলে যাব। 3 নম্বর সেটিংটি হলো টেক্সট ছোট বড় করা। তো দেখেন আমাদের এই ফাইলগুলো কিন্তু মাঝারি সাইজ, এখানে এগুলো কিন্তু সব ছোট বড় করা যাবে, এগুলো সব ছোট বড় করা যাবে। এই যে এগুলো কিন্তু সব ছোট বড় করা যাবে। তো এখন আমি ছোট বড় করব কিভাবে। আমরা মেনু বারে থেকে মাউসের রাইটে ক্লিক করে সেটিং এর ভিতরে যাব। এখান থেকে আবার একই সিস্টেমে অ্যাক্সেসে যাব। এখানে দেখেন টেক্সট কালার, না এটা না, আমরা প্রথমে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে এখান থেকে আমাদের দেখেন এখানে কিন্তু একটা মেক টেক্সট বিগার। তো এখানে দেখেন সিম্পল টেক্সট, এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। এই দেখেন আমরা এই বড়টা করলাম, 197% নিলাম, নিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেব। তো দেখেন আমাদের এখানে কিন্তু সব কিছু বড় বড় হয়ে গেছে, টেক্সটগুলো সব বড় বড় হয়ে গেছে। এই দেখেন টেক্সটগুলো কিন্তু সব বড় বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার আমাদের মাদারি টেক্সট নিয়ে আসবো, যেখান থেকে আমরা অ্যাপ্লাই করব। এই হলো আমাদের টেক্সট ছোট বড় করার সেটিং। এবার এখন আমাদের 4 নম্বর যে সেটিং, সেটি হলো টেক্সট কার্সার। তো টেক্সট কার্সার কিভাবে করব। টেক্সট কার্সার আমরা এই যে মাউসের পয়েন্টার থেকে একই সিস্টেমে টেক্সট কার্সার আছে, এখান থেকে আমরা টেক্সট কার্সার বলতে আমরা কপি করার সময় যে কালারটা ওঠে সেই কালারটা আমরা বদলাতে পারবো। এই দেখেন
এই যে এই কালারটা আমরা বদলাতে পারবো, এটা ছোট বড় করা যাবে। তো আপনাদের পছন্দ মতো এটা ছোট বড় করে নেবেন। এখানে কালারটাও দিতে পারবেন, এখানে কালার অ্যাড করতেও পারবেন আপনার নতুন কোনো কালার থাকলে। তো এই হলো আমাদের 4 নাম্বার সেটিং। এবার আমরা চলে যাবো 5 নাম্বার সেটিংয়ে। এখন আমাদের কম্পিউটার ডেস্কটপ চালানোর সময় বিভিন্ন প্রয়োজনে অন স্ক্রিন কিবোর্ড প্রয়োজন হয়। তো আমরা অন স্ক্রিন কিবোর্ড কীভাবে আনবো, তো প্রথমে একই সিস্টেমে আমরা সেটিংয়ে আমরা চলে আসবো নিচে, এখানে ডেস্কটপের নিচে চলে আসবো, এই দেখেন কিবোর্ড, এখানে লেখা আছে কিবোর্ড। তো প্রথমে আছে ইউজ দি ওয়ান স্ক্রিন কিবোর্ড, এখানে আপনি অফ অফ করা আছে, এখানে আপনি অন করতে পারেন, দেখেন চলে আসবে অন স্ক্রিন কিবোর্ড। তো এখান থেকে আপনি অন স্ক্রিন কিবোর্ড নিতে পারবেন। এই অন স্ক্রিন কিবোর্ড শো করার আরেকটা পদ্ধতি হলো, এখানে দেওয়া আছে প্রেস দি উইন্ডোজ লোগো কেস। তো এখান থেকে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ও ক্লিক করলেই উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ও করলেই দেখেন আমাদের এখানে চলে আসছে অন স্ক্রিন কিবোর্ড। তো এই হলো আমাদের কম্পিউটারের 5টি গুরুত্বপূর্ণ সেটিং, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন হয়। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।